আমি খাবারে আজকে একটা খাবার আবার খাবার কিনা নিয়ে আসছি। আজকে খাবার একটু মিক্স করছি ধান। এটার কারণ হইতেছে আপনার ধান খাবারটা দিছি কেন, কবুতর বাচ্চা বড় সবগুলাই মোটামুটি স্বাস্থ্য ডেভেলপ হয়ে গেছে খুব, হ্যাঁ, খুবই আর কি হেলদি কোয়ালিটির কবুতর হয়ে গেছে। এগুলা লড়তে চড়তে পারে না, আবার এর মধ্যে আপনার পাখা হইতাছে, আনফিট হইছে, সবগুলা মল্টিংয়ে আছে, এই অবস্থা আর কি চলতেছে কবুতর বর্তমান। তো এই কারণে আমরা একটু ধান খাওয়াইলাম কবুতর রে। রেসার মামারা কি অবস্থা, মিস্টার বাংলাদেশ? অনেকদিন পরে সারা পাইছো, কেমন লাগতেছে কও? ফিলিংস কি তোমাকে বলো? দৌড়াইতে আইছো, ভালো দৌড়াইছো তোমাকে, আসলে ভিডিওতে দেখানো যায় না, এগুলো বড় সব থেকে বড় কষ্ট আমার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। গতকালকে শুক্রবারের হাটে আমরা আপডেটটা আপনাদের দিতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি গেছে। আপনারা জানেন মোটামুটি এখন ওয়েদার অনেক খারাপ। আপনারা যারা কবুতর পালেন বিশেষ করে তাদের এই জিনিসটা বেশি জানার কথা, কারণ বর্তমান ওয়েদারটা কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম। তো আজকে এখন প্রায় 5:30+ বাজে, তারপরও কি করা রোদ, আপনারা হয়তো বা আমার ক্যামেরার ব্যাক সাইডে দেখেই বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো আজকে একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে। সেটা হইতাছে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, তো শুনলাম আমার কবুতর নাকি ছুটে গেছে কয়টা। তো লোহার যে খাঁচাটা ছিল আমার, যেখানে আমি মেল ফিমেল কবুতর আলাদা রাখছিলাম পার্টিশন দিয়ে, ওইখান থেকে খাঁচাটা খুলছে, কীভাবে খুলছি সেটা আমি জানি না, বা কেউ খুলে দিছে কিনা তাও আমি জানি না। তো দেখি 4টা কবুতর আমার শর্ট, ওইখানে আমার 4টা কবুতর নাই। আর 4টা কবুতরের মধ্যে 4টা কবুতরই নতুন কবুতর, যেগুলো কোনোদিন আমি আমার খাঁচা থেকে বের করে কোনো ট্র্যাপে বা কিছুতে দেখাইনি। এখানে বুড়া কবুতর আছে, বাচ্চা কবুতর আছে, সব মিলেই আসিল। তো মোটামুটি আল্লাহর রহমতে বামের মধ্যে আমি আইসা 2টা কবুতর পাইছি। ঠিক আছে, এই যে আপনারা দেখতেছেন এখানে একটা দোবাস কবুতর কোনায়, আমি আরেকটু জুম করি, এই যে 2টা কবুতর, এই 2টা কিন্তু আজকে নতুন কবুতর, এই 2টাই, একটা দোবাস একটা টালমাদি। তো এই কবুতর 2টাই নতুন। হ্যাঁ, তো সকালবেলা হারাই গেছিল, আমি আর খোঁজ খবর নিতে পারিনি, ভাবছি মনে হয় একেবারে চিরতরে চলে গেছে। তবে এখন আইসা দেখতেছি যে না, কবুতর আছে, তবে আমার বামে বৈশা আছে, এই কারণে আর আমি কবুতর কিছু করতেছিলাম না। একটু আগে দেখছি কবুতর একাই উড়ছে, তো আমি আর ডিস্টার্ব করি নেই ওদের। ঠিক আছে, তো আমার কবুতর এখনও মোট 2টা কবুতর মিস্টেক, একটা হইতেছে আপনার বাচ্চা, আরেকটা কবুতর মাদি কবুতর। তো 2টার একটারও আমরা এখানে দেখতেছি না। তো আজকের এই ভিডিওতে আপনাদের শিখানোর মতো কিছু তথ্য আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো ভাই লোক, আমি যদি আমাদের বাসার এই পোষা মোরগটাকে আপনাদের দেখাই, ও দিন দিনে আরও কিউট হইতেছে। ঠিক আছে, আমাদের বাসায় বর্তমান ও রাজ করে বেড়ায়। আমাদের বাসা বললে ভুল হবে, কারণ ও এলাকায় যত মুরগি আছে সবগুলোর কাছ থেকে খাজনা নেয় এক কথায়। ঠিক আছে, সব বাসায় যায় ঘুরা টুইরা একেবারে মনে করেন বীজ ফলন করে দিয়ে আসতেছে ভরপুর। এলাকায় মোরগের সংখ্যা খুবই কম, তো এই মোরগটার কাছ থেকে অনেক মুরগি আইসা আর কি বিট নিছে, যার কারণে এর বাচ্চা টাচ্চা ছড়াই যাবো খুব শীঘ্রই আশা করা যায়। আমাদের বাসাও 2টা মুরগি প্রেগনেন্ট আর কি, ডিম পারতাছে। তো এগুলো আমরা আর কি খুব শীঘ্রই ওদের বাচ্চা দিয়ে বসাবো। তো দেখা যাক কী হয়, এটার আপডেট আমরা আমরা আপনাদের নেক্সট দিব ইনশাল্লাহ। তো আমার যে ভাইরা আছেন যারা আমারে সবসময় আর কি ভিডিও করতে আগ্রহী করেন বা সাপোর্ট করেন, যে ভাই আপনি আগায় যান, এই সাহসটা সবসময় আমরা যারা দেন, তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি ভাই, আপনারা আমার অবশ্যই ভালোবাসেন, যার কারণে এই কথাগুলো বলেন। আমি প্রায় সময় মনে মনে ভাবি যে এই ভিডিও জগৎ বা এই ভিডিও করে আমার ফিউচার বা আমার ভবিষ্যৎ কী, এটা কিন্তু আমার অনেকেই বলে, এটা সত্য কথা। আসলে এটা নিয়ে আমার ভবিষ্যৎ কী, এটার কারণে আমি কোনো কর্ম করতে পারতাছি না। কবুতর সেক্টর আছে, কবুতরের পাশাপাশি এর আগে আমি অনেক জবও করছি, তবে এখন আমার কোনো জব নেই, আমি বর্তমান জবলেস। ঠিক আছে, তো কবুতরের উপরে আমি ডিপেন্ড করে চলতেছি। তো এখন আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা হইতেছে আমারে এই বিষয়টা, আপনারা যারা বলেন তারা তো এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই, তারা অবশ্যই এই জিনিসটা আর কি আপনাদের কথা আমি বলতেছি। তো একই কথা প্রায় অনেকেই আমারে বলছে, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক বা আমার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে। ঠিক আছে, সবসময় আমার সব কিছু সব ব্যক্তিগত ফ্যামিলিগত ব্যাপার আমার শেয়ার করে অনেক অনেক কথা। আসলেও একটা কথা, অনেকে আমার কাছে একটা কমপ্লেন করেন যে ভাই, অনেক অনেক ইউটিউবাররে ফোন দিলে ফোন ধরে না বা যোগাযোগ করতে চায় না। তো অনেকে কথা বলতে চায় না, যোগাযোগ করতে চায় না। আপনি নিঃসন্দেহে কথা বলেন বা খুব সময় দেন, এই কারণে ধন্যবাদ। আসলে বিষয়টা কি ভাই, আমি আমার নিজের একটা ক্ষুদ্র মানুষই মনে করি, কিন্তু আমি দেখছি অনেকে যারা ইউটিউবিং করে বা মোটামুটি একটু করে, নিজের কী মনে করে আমি জানি না, আমি কিন্তু এটা শিকার হয়েছি। আমি কিন্তু ভাই মানুষের সাথে নর্মালি চলাফেরা করি, এগুলো আসলে কোনো বিষয়ই না।
এটা কোনো বিষয় হইলো একটা ছোটোখাটো একটা মানুষটা আমি একটা বিষয় বুঝাই বা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, তার মধ্যে যদি আমি আমার অনেক বড় মনে করি, এটার থেকে বড় বোকামি আর কিছু না। তো যার কারণে যার ফলে আমার সাথে অনেকের সাথেই কথা হয় আপনাদের। হ্যাঁ, আমি যখন ফ্রি থাকি আপনারা আমার কল দিন, আমি কল ধরে কথা বলার চেষ্টা করি। ঠিক আছে, তো অনেকে আমার অ্যাডভাইস দেন, ভাই কবুতরের সেক্টরটা আপনি ভালো মতো ধরেন, আপনি এটাতে বিজনেস শুরু করেন, আপনি যেই জিনিসগুলো মানুষটা দেন আপনারা দ্বারা মানুষ প্রতারিত হবে না। এই যে এই বিশ্বাসটা বা এই ট্রাস্টটা আমি আপনাদের কাছ থেকে পাইছি, এই ফিডব্যাকটা আমি যখন পাই আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, অবশ্যই এটা আমি একটা অর্জন করছি আপনাদের কাছ থেকে, নাহলে আপনারা এত ভালো পজিটিভ কমেন্ট আমার নিয়ে করতেন না। ঠিক আছে, দুই একজন খারাপ থাকি বলে, এগুলো কোনো বিষয় না, এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। এক সময় আমার অনেক খারাপ লাগতো, কী রে শালা আমি যেটা করি নাই সেটা নিয়ে আমার আর কি দুর্নাম ছড়ায়। পরে যখন আমি এই লাইনে আর কি থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গেল, তখন আমি বুঝলাম যে মানুষ আসলে মানুষের ভালো দেখতে পারে না। ঠিক আছে, আর দুর্নাম মানুষের হবেই, এটা বাস্তবতা। আপনি যত ভালো কিছুই করেন না কেন, আপনার লাভার্সও থাকবে আবার হেটার্সও থাকবে, এটা জরুরি থাকাটা। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আপনার শুধু লাভার্স থাকবে হেটার্স থাকবে না, এই আশাটা আপনার ভুল। ঠিক আছে, এটা আপনার পুরাটাই বোকামি, এই আশাটা আপনার করা। তো আমরা এখন নিচে চলে যাব। মূলত এখানে আমরা আসছিলাম উপরের কবুতরগুলো দেখানোর জন্য, নিচে চলে যাওয়া কবুতরগুলো খাবার দিব ফিনিশিংয়ে। আর আমরা টাল কবুতরটা আর দোবাস কবুতরটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, তবে টাল মাদিটা আমার খুবই প্রয়োজন। একটা মাদিটা আনফিট পাক, আবার তার মধ্যে টাল, ভালো মতো উঠতেও না পাইলে হয়তো বা কোথাও পইরেও যেতে পারে, আমি এই ভয়টা পাইছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ বামে বৈশা আছে, এটা অনেক কিছু। তো দেখা যাক, আমরা ওরা এখন নিচে যে আমরা খাবার দিয়ে ডাক দিব, নাকি মারলেও মারতে পারি, কিন্তু এটা মারবো না, মারলে কবুতরটা ভয় পেয়ে যেতে পারে। তো আমরা এটা করবো না, আমরা সরাসরি নিচে যাব, নিচে যা খাবার দিয়ে ডাকার চেষ্টা করবো, দেখা যাক কী হয়। তো আমি নিচে চলে গেছিলাম, আবারও আসতে বাধ্য হইলাম, কারণ আমার কবুতরগুলো সব উড়াল দিছে, যে টালমাদিরা বসলো, তো সবগুলো উড়াল দিছে, হয়তো বা কাকে উড়াই দিছে, আমি নিচ থেকে দেখি আবার দ্রুতগামীতে চলে আসলাম। তো যাক, যে দুটো কবুতর নতুন ছিল এগুলো বসছে, আর এখন আফসোস নেই, এখন আর হারানোর মতো কোনো কবুতর এখানে নাই। এই দেখেন কি আনফিট পাক কবুতরের। আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে কবুতর ম্যাক্সিমাম কবুতর আনফিট পাক, ম্যাক্সিমাম কবুতরের ফেদারের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, দেখেন আমি একটু স্লোলি আপনাদের কাছে থেকে দেখাই। এই দেখেন আমার এই কবুতরটা খুবই ডিস্টার্ব একটা কবুতর, এই যে কবুতরটা সিঙ্গেলটা, ও ইদানিং খুব ফাইজলামি শুরু করছে। তো কবুতর তো মোটামুটি সবই আমার আনফিট পাখির কবুতর টাইম ভাবছিলাম চুইনা নটটা উঠতে পারবে না, দেখেন ও ধারছে উঠতেছে চুইঠালটা। আমার বাসায় দুইটা তিনটা চুইনা কবুতর আছে, দুইটা হইতেছে বড় নর আর একটা ছোট বাচ্চা, ওইটা হয়তো বা নর বাচ্চাই আসবে। দুইটা কবুতরের পাকা একেবারে আনফিট, কিন্তু ফুল আনফিট নিয়ে উঠতেছে কবুতর চাকলা বাইরা। আর এদিকে আমি টালমাদিটাতে একটা জিনিস বুঝলাম, কবুতর আমার এটা 100 কবুতর। ঠিক আছে, কবুতরটা 100 কবুতর, ওর পাকা আনফিট, তারপরও ও ঘুরা টুইরাই বাসায় বসলো। তো যাক, এই জিনিসটা মন কাটলো আমার। ঠিক আছে, খুব ভালো লাগলো, চাইলে বিল্ডিংয়ে বসতে পারতো বা কোথাও ঠেক নিতে পারতো, তো এটা করে নেই, সরাসরি বাসায় নামছে। তো এইদিকে ওরা এখন উঠতেছে, ওদের ব্যাপারে যদি বেশি আলাপ করতে যাই তাহলে আমাদের ভিডিও অনেক লং হবে। তো এই ব্যাপারে আর কিছু বলার নেই। দিন দিন কবুতর ফিটিং হইতাছে, রোদ খাওয়াইতাছি কবুতররে, সামনে ভাদ্র মাস, ভাদ্র মাসের কবুতরের রোদ খাওয়াইতে আরও টাইট করার জন্য। হ্যাঁ, তো এই কবুতর আরও কবুতর আছে কিছু, আজকে আমরা বাচ্চাগুলো ছাড়বো। সব 7টা বাচ্চা আছে, তার মধ্যে কিন্তু 2টা বাচ্চা ছেড়ে রাখছি, আর বাদ বাকিগুলো এখন যায় ছাড়বো আমরা। তো দেখা যাক, তো চলেন দেখা হচ্ছে নিচে। তো নিচে আইসা আমরা মোটামুটি সবগুলোর খাবার দেওয়া ফেলাইছি। ঠিক আছে, সবার খাবার দাবার শেষ, সব চ্যাপ্টার ক্লোজ, খাবার দাবার দিয়া ওকে বানাই দিছি সব। তো এদিকে যে দেখেন বাচ্চা, ছোট বাচ্চাটা যেটা যে ঘুরা ঘুরে আসছে বললাম, তো এই দিক থেকে আমরা বাচ্চা ছাড়বো আজকে। দরজাটা জ্যাম হয়ে গেছে, এদিকে আসো। এইটা আমার সাপচিলার বাচ্চা আর কি, বাচ্চা হইতেছে সাপচিলা, মা হইতেছে আপনার নাপ্তা, একেবারে লোথা বাচ্চা। দেখছেন, আমরা চুইঠাল বাচ্চাটা একটু ছাইটা দেখি, এই যে আমার লাল নরের বাচ্চা, এগুলো কিন্তু কোনোদিন ছাড়ি নেই ভাই, এই আজকে ছাড়লাম। হ্যাঁ, আজকে সবার উপরে উঠে উঠে বসুক। এই যে ওদেরও ছাইটা দিছি, ওরা কিন্তু সব বাচ্চা, 3টা 4টা ছাড়ছি, আর এইখানে আছে 2টা চুইঠালের 7-এরটা, এটা চুইঠালের 7-এরটা। কই যাও, দেওয়ালে স্পাইডারম্যান হইতে চাও নাকি? যাক, স্পাইডারম্যান এখানে বসলো। বাকি আছে এটা লাল চল্লি নরের বাচ্চা আর বাবু মাদ্রির বাচ্চা। ঠিক আছে, লাল চল্লি আর বাবু মাদ্রির বাচ্চা। তো এখন ওনারা বসলো মাত্র, আরও 2-3 জন উঠতেছে, তো মোটামুটি সবাই আইসা পড়ছে। তো আমরা
খাবারের কাপ জাপ শেষ করে দিছি আজকে, খাবার আর কোনো কাপ জাপ নাই। তো মোটামুটি সবাই ক্লিয়ার। এখন জাস্ট আমরা উড়ার কবুতরগুলোর একটু খাবার দিব। তো এই তো আছে আমাদের ঘরের বাচ্চা, ঠিক আছে। ওই তো আছে আমাদের কাল্লাম মাদি আর লাল নটটা, ওর বাবাটারে আমরা বিক্রি করছি। তো গিফটের জন্য একটা ছিল ওর বাবাটা, তা জাত খানদান রেখে দিয়েছি, এটাই অনেক কিছু। এখন আর বড় কবুতর প্রয়োজন নাই, এক পেয়ার বাচ্চাই রাখছি। এটা হইতেছে নটটা, আর মাদিটা এই যে দেখেন, মাদিটা কত চালাক, ওই যে পুড়ে গেছে, ভিতরে পড়ছে, এখনই উঠবো আবার। কই তুমি আসো সকিনা, কই গেলা? তোমারে তো দেখা গেল, তুমি তোমারটা ডাক দাও। এটা হইতেছে নর বাচ্চাটা, আর যেটা ভিতরে পড়ছে এটা হইতেছে মাদিটা, এটা এখন আসে। এদিকে চুইনা নটটাও আসলো, এই যে পাকা আনফিট, যেটা চুইঠাল নটটা আমার। তো মোটামুটি ওই দেখেন কি টান দেয়, জ্বালালা কবুতরা জ্বালালা গেট আপ, ঠিক আছে। দেখেন মা, এদের একা একা উড়ে, একা একা উঠতেছে, দেখি গেল, বসলো মনে হয় কোথাও নাকি। কবুতরটা যেহেতু ওদিক গেছে, তো আমি একটু খাবার দিয়ে লোক দেখাই। হায় 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 হায়। ওই দেখেন বাচ্চাটা কই গেছে, বুঝলে বাচ্চাটা তো একা একা অনেক পাকনামি করতেছে। হায় 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 হায়, ওই দেখেন বাচ্চাটা, বুঝছেন। কবুতর যাতে মানে এখান থেকে দেখালো তো বহুত টাফ হয়ে যাব। এই দেখেন বাচ্চাটা উড়তেছে উপর দিয়ে, আমি এখানে খাবার দিছি। হায় 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 হায়, সব নামতেছে, এক এক করে নেমে গেলে এখন নেমে যাবো আশা করি। হায় হায়, এই যে বাচ্চা এসে পড়ছে। তো কিছু বলার নাই, দেখলেই তো বাচ্চা, ঠিক আছে। এই যে বাচ্চা কোয়ালিটি ফুল জিনিস, ঠিক আছে, নামলো জায়গার জিনিস জায়গায়। আসলে এগুলো আর কি পছন্দ করে বাচ্চা করছিলাম, ঠিক আছে। আল্লাহ ভালো জানে কি করব। তবে সিমটমে তো বলে কবুতরের দেখলেনি, আপনারা নিশ্চয়ই দেখলেন। এই বাচ্চা প্রথম ছাড়ছি আজকে, এর আগে কোনোদিন ছাড়া পড়ে নেই, আজকে জীবনের প্রথম ছাড়লাম। মোটামুটি একটা রাউন্ড টাউন দিয়ে আসলো। তো কবুতরের খাবারের চাপটা আজকে ক্লোজ, আজকের মতো কবুতর খাবার দাবার দেওয়া ফেলাইছি সবাই। তো সবাই খুব চুপচাপ আছে, অনলি বাস এই বাচ্চাদের আমরা খাবার দিই নেই, এই বাচ্চাগুলোরে দিই নেই। এটার কারণ এখানে চারটা আছে, আর বাদ বাকি ওই যে তিনটা বাচ্চা বাহিরে, এক পিস, একটা ওই যে ওটার ভিতরে ঢুকে খাইতেছে, আরেকটা বাচ্চা ওই যে চুইঠালটা আর কি। চুইঠালটা অনেক চালাক, চালু মাল, এটা অনেক বুঝাই গেল। ও ক্যামেরার বাহিরে আমি যতটুকু দেখাইতে পারছি ক্যামেরার বাহিরেও ও মোটামুটি আবারও দৌড়াদৌড়ি করছে। তো এটা আমি ভিডিওতে নেই নাই, খাবার দিতেছিলাম এই কারণে। তো এখন ওরা আমরা জাস্ট খাবার দিব সবাই একসাথে, ওদের সবাই একসাথে খাবার দেবো, এইখানে মূলত ওদের আমরা রাখি। তো একসাথে দিব এই কারণে ওয়েট করাইতেছি। তো আমাদের এই যে সবজি বাচ্চাটা আপনারা দেখতেছেন মারামারি করতেছে, যে এই বাচ্চাটা খুব ভালো, এই বাচ্চাটা মোটামুটি দাপড়ায় দুপড়ায় আসছে অনেক জায়গা থেকে। তো ভালো লাগলো এক কথায়, এগুলা ঘরের বাচ্চা উঠছে, অবশ্য মান রাখছে এক কথায়, ঠিক আছে। এই বাচ্চাগুলো কিন্তু আর কি অসময়ে উঠছে বা অযত্নে উঠছে এক কথায়। আল্লাহ দিছে, আল্লাহ দিলে তার কারো ঠেকানোর ইয়া নাই, সাধ্য নাই। তো আল্লাহ দিছে এই কারণে এগুলা পাইছি আমি। তো সবাই দোয়া করবেন। আমি খাবারে আজকে একটা খাবার, আজকে আবার খাবার কিনে নিয়ে আসছি। আজকে খাবার একটু মিক্স করছি ধান, এটার কারণ হইতেছে আপনার ধান খাবারটা দিছি কেন, কবুতর বাচ্চা বড় সবগুলাই মোটামুটি স্বাস্থ্য ডেভেলপ হয়ে গেছে খুব, হ্যাঁ, খুবই আর কি হেলদি কোয়ালিটির কবুতর হয়ে গেছে। এগুলা লড়তে চড়তে পারে না, আবার এর মধ্যে আপনার পাখা হইতাছে, আনফিট হয়েছে, সবগুলা মল্টিংয়ে আছে, এই অবস্থায় আর কি চলতেছে কবুতর বর্তমান। তো এই কারণে আমরা একটু ধান খাওয়াইলাম কবুতররে। আজকের খাবারে ধান দিছি, আমি খাবারের মিক্সটা আপনাদের দেখাই। এইটা আজকের খাবারের মিক্স। আজকের খাবারে আমরা এই যে ধান দিছি, আরও অনেক অনেক খাবার যেগুলো আছে সেগুলোই দিছি। আজকে একটু ভুট্টার পরিমাণটা একটু কমাই দিছি, কারণ ভুট্টাই তো অনেক এনার্জিফুল একটা খাবার, এনার্জেটিক খাবার। এটা খাইলে এমনি কবুতর হিট থাকে, ঠিক আছে, শরীর শক্তি অনেক ডেভেলপ করে আপনার এই ভুট্টা। আর হইতাছে ডাবলি শরীর ফ্যাট করে কবুতরের। আপনারা যারা কবুতরে শুধু অনলি ধান খাওয়াই পালেন গ্রামগঞ্জের লোকেরা, তাদের কাছে এই জিনিসগুলো আর কি হয়তোবা ভাবতে পারেন যে ভাই ঢাকার মানুষ এত কবুতরে খাওয়ায়, এত দামি দামি খাবার খাওয়ায়। আসলে ভাই আপনারাও খাওয়াবেন, ঠিক আছে, যখন আপনারা আমাদের মতো করে এই জিনিসগুলো দেখবেন তখন, ঠিক আছে। আমরা তো এগুলার নিজের সন্তানের মতন লালন পালন করি, এই কারণে টাকা পয়সা কোনো বিষয় না ভাই। আর রিজিক যার যারটা শেষে নিয়ে আসে, এখানে কেউ করে খাওয়াইতে পারে না। অনেক কথাই বললাম আমি আপনাদের মাঝে, তবে আমি চাইছিলাম আপনাদের সবাইকে বলছিলাম একটা ভিডিওতে, যে ডিক্লেয়ার দিছিলাম যে আমি হয়তো বা মাসখানিক পরে কবুতর আবার ফরে দিব সবগুলো একসাথে। এটার হইতেছে না, এটার কারণ হইতেছে এই জায়গাটা ভাঙবে, মূলত এখানে আর একটু উঁচা করা হবে, যার কারণে আর কি এখানে থর এখন দেওয়া যাবে না।
তো আমার অনেক পছন্দের একটা কবুতর, সেই কবুতরটা আমি একটু দেখাই আপনাদের। খুবই কোয়ালিটি সম্পন্ন একটা নর। হ্যাঁ, তো যারা কবুতরবাজ আছেন, যারা কবুতর সম্বন্ধে আমার থেকে অনেক ভালো বুঝেন যারা, তারা একটু জানায়েন কবুতরটা আপনাদের কেমন লাগছে। তো আমি এখন বইসা আছি মূলত আমার ওই টালমাদিটার জন্য অপেক্ষার প্রহর গুনতেছি। তো দেখা যাক কখন নামে কবুতরটা। ঠিক আছে, তো আমি সবগুলোরে খাবার দাবার দিয়ে দিছি, সবাই এখন রিল্যাক্স, আর আমি নিজেও রিল্যাক্স। ওই দেখেন সবাই উইরা উইরা খাঁচায় আসতেছে। ওই যে তালমা দিয়ে এখনো বসা। আমার ছাগলটা ইদানিং খুব ডিস্টার্ব করে, খালি টাকাটাকি করে, আমি বুঝি না কেন। অসুস্থতা থেকে সুস্থ হয়েছে, এখন খালি ডিস্টার্ব করতেছে আমাদের সবাই রে, শুধু শুধু টাকাটাকি করে। ওর কাছে কেউ না থাকলে শুধু শুধু টাকাটাকি করে। এই যে বাচ্চাগুলো আমার ঘরের বাচ্চা, এগুলো সব এখানে আমার অনলি একটা কবুতর বাদে সবই ঘরের বাচ্চা, শুধু জিরা গলা কবুতরটা বাদে সবই ঘরের বাচ্চা। এই যে রেড চেকার একটা আমার ঘরের বাচ্চা, 10টা নামতাছে মোটামুটি। তো ঘরের বাচ্চা উঠেছে অনেকগুলা। অনেকে আমার কাছে ঘরের বাচ্চা চান, ক্রয় করতে চান। আসলে ভাই ঘরের বাচ্চা তো আমি নিজে এখনো কিছু বুঝি নাই, আপনাদের কীভাবে কী দিই বলেন। আমি যেসব কবুতর আনি আপনাদের জন্য রেজাল্টেড কবুতর বা বাছাই করে যেসব নিয়ে আসি, সেইগুলো নিলে আপনার একটা আর কি ব্যাপার আছে। কিন্তু আমি তো ঘরের বাচ্চা এখন আমারটা আমি বুঝিনি কিছু, আপনাদের কীভাবে কী করবো বলেন। হ্যাঁ, তো সব নামটা এক এক করে। এই যে টালমাদিন আমার চান্স নিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ, কত সুন্দর ঘুরতে ঘুরতে নামলো কবুতরটা। মাশাল্লাহ মাশাল্লাহ, ভাল লাগছে, খুব ভাল লাগছে ব্যাপারটা আমার কাছে। তুমি আসো মামা, তুমি আসো, তোমাকে দই মুড়ি চিরা খাওয়াবো। আসো আসো, চলো চলো চলো, আসো, নামো নামো। কবুতরটা খুব ভালো একটা কবুতর, ঠিক আছে। আয় আয় আয়, নেমে যাবো নেমে যাবো। ও অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ একটা কবুতর, দেখেন। এটা আমার অনেক শখের একটা মাদি, ঠিক আছে। যদিও টাল, তারপরও সমস্যা নেই। এসব কবুতর বসায় খাওয়াইতে আমি রাজি আছি। এগুলো ব্লাডে কথা বলে, ঠিক আছে। এই মোরগ, তুই ডিস্টার্ব করলে তোর দিন তো মায়ের দিমু। মোরগটা আস্তে আস্তে দিঘাইতেছে চোরের মতো, শালা চোর। নামো, মাদিরা নামবো। মাদিরা নামার পরে তুই আয়, এর আগে আসিস না। মাদিটা ওমা উঠে গেল আবার বামে। এই যে আমাদের এই মুরগিটা ছাদ থেকে লাফ দেওয়ার নিচে পড়ছে। মূলত ওই যে মোরগটা ডিস্টার্ব করছে, নতুন পাইছে তো, নতুন পায় আর কি। ওর ইজ্জত হানি করতে চাইছে, যার কারণে ও ভয়ে, বাচ্চা মুরগি তো ভয়ে এখানে আইসা পড়ছে। এখন উপরে ওঠার চেষ্টা করতেছে, পারতেছে না। তো ওর জন্য আমি বসে আছি এখানে, ও যাতে আউট দিকে না যায়, দেখতেছি ওরে বৈশা বৈশা। তো মোটামুটি সবাই নেমে গেছে, আমার প্রায় খালির পক্ষে। সবগুলো উঠে গেছে কবুতর। আমার বাসার কালো গররা সেট হয় না, কিন্তু এই খাকি গররাটা এত সুন্দরভাবে সেট হয়েছে, খুব টেনশন ছাড়া আমার সেট করছে এই কবুতরটা, ঠিক আছে। ও খুবই টেনশন কম দিছে আমারে। আনফিট পাখি উঠছে বাসায়, আমি তো দেখাইছিলাম ভিডিওতে আপনাদের। আর এই যে এক পিস মালি আছে কাজ করার, নটটা রানা আঙ্কেল নিয়ে গেছে। ওর বাচ্চা এক পিসই আছে আমার কাছে। এগুলো ভাই আর আসলে আকাশে না গেলে এগুলোর ব্যাপার আপনাদের আমার বলার কিছু নাই। অনেকে ভাবতে পারেন বাচ্চা না করতে না করতে বাচ্চা হলে এত কথা। আসলে যাক, সময় যাক, আকাশে যাক, তখন বুঝবেন যে এগুলো কী জিনিস, ঠিক আছে। তখন আমার বলতে হইব না, তখন আপনারাই বলবেন যে ভাই গ্রেট কবুতর, এগুলো গ্রেট, ঠিক আছে। বাচ্চাটার মল্টিংয়ের কারণে বা এই যে রোগটা হয়েছে, পশম উঠা যাওয়ার রোগ, এই রোগটা খুব খারাপ হয়েছে, যার কারণে বাচ্চাটা আমার একটু নষ্ট হয়ে গেছে। কিরে, তোরা কি ইনভিটেশন কার্ড দেওয়া নামাই দেবো নাকি? নাম তাড়াতাড়ি, তখন আমি দেরি করতেছি। তো কবুতরের বাম একেবারে খালি হয়ে গেছে, জাস্ট দোবাজ কবুতরটা, চুইনাটা আর খাকি, আর 2-3টা কবুতর আছে। এটার জন্য আমি আর কি অপেক্ষা করতে হইতেছে আমার। আর রেসার মামারা কি অবস্থা? মিস্টার বাংলাদেশ, অনেকদিন পরে সারা পাইছো, কেমন লাগতেছে কও? ফিলিংস কি তোমাকে বলো? দৌড়াইতে আইছো, ভালো দৌড়াইছো। তোমাকে আসলে ভিডিওতে দেখানো যায় না, এইগুলো বড় সব থেকে বড় কষ্ট আমার, ঠিক আছে। দেখেন গলা কীভাবে ছিলছে বাচ্চাটার। এটা কিন্তু আমি ধৈরা ছিলা দিই নাই বা কিছুতে থাবা দেওয়া ছিল নাই, এটার একটা রোগ, একটা অসুস্থতা, ঠিক আছে। তো এই চালটা খুব শীঘ্রই ভাঙা হবে, যার কারণে আমরা এখানটায় থর দিতে চাইছিলাম। এখানটায় থর আবার নতুন করে দিতে চাইছিলাম, কিন্তু থরটা আর দেওয়া হবে না। তো এই কারণে আর কি আমি নর কবুতরটা আমাদের ছোটো ভাই ফয়সাল নিয়ে যাবে। আরও 2-1টা কবুতর থরের জন্য আমি পাঠাবো এদিক ওদিক ভাই বেড়াদারের কাছে। থর করতে চাইছিল আমাদের বড় ভাই স্বপন ভাই, একজোড়া লাল খাকি কবুতর আছে, এগুলো চাইছে, সেইগুলো নিয়ে যাবো, ঠিক। স্বপন ভাইয়ের উদ্দেশ্য করে বলতেছি, ভাই আপনার সাথে তো দেখা হয় না, কাজে কর্ম ব্যস্ত থাকেন আপনিও আমিও। তো আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন, আমি আমার দিকে ব্যস্ত থাকি। ভাই লাল খাকি কবুতরগুলো নেন না কেন? আমি তো আপনার লেগে লাল খাকি রেডি করে রাইখা দিছি। তো ফোন দিলেও আপনার পাওয়া যায় না, যার কারণে আমি এখন ফোনও দিই না।
কারণ কাজের সময় ডিস্টার্ব করাটা খুব খারাপ। আপনি সবসময় ভিডিও দেখেন, এই কারণে ভিডিওতে বললাম লাল খাকি কবুতরগুলো নিয়ে যান ভাই, এইগুলো এখন আমার কাছে একটা আচাপ। আমি কবুতর যত পারুম তত কমাই দিব এখন, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই জায়গাটা আর কি আমি সেট আপটা পুরোপুরি চেঞ্জ করতে চাইতেছি, এই কারণে আমার কবুতর কমাইতে হইব, তাহলে আমি সেট আপ চেঞ্জ করতে পারবো। আর নাহলে এইভাবে কবুতর পাইলে লাভ নেই, যেভাবে এখন পাল্টাছি পুরো ল্যামস্যাম হয়ে গেছে এক কথায়। ঠিক আছে, তো কবুতর যাতে সুন্দর করে পালতে পারি ওই চেষ্টাই করতেছি। কবুতর কম পালুম কিন্তু ভালো জিনিস পালুম, এই হলো বিষয়। পুরা ধুরা কবুতর আর পালুম না, অনেক পালছি। তো কবুতর কিন্তু সবই নেমে গেছে মোটামুটি, ঠিক আছে, সবগুলাই নেমে গেছে। খালি দুইটা কবুতর আছে, একটা হইতেছে আপনার দোবাসটা, আর হইতেছে আমাদের চুইনা পাগলাটা, যেটার পাকান ফিট না, এটা সবার আগে নামতো। ঠিক আছে, ওর উঠতে অনেক কষ্ট হয়, ওখানে উপরে উঠে গেছে ভুলবশত, আর নামতে কষ্ট হইতেছে। তো যাক, মাদিটা নামবো আশা করি। মাদিটা নামলে আমি নিশ্চিন্ত। নাম ছিল আমার খালায় উড়াই দিছে আবার আর কি, না বুঝা মনে করছে পুরান কবুতরই, সমস্যা নেই। ওই যে মোরগ উড়াইতে গেছে, ওই দেন ওই দেন, এই ঝালালাও এরকম করে গে চুইঠাল, এটা চুইঠালটাও ঝাল কম না। ঠিক আছে, আকাশে তো আজকে অনেক কবুতর দেখা যায়। হ্যাঁ, এখান থেকে টিপ 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 করতেছে, দেখেন আমি দেখাই। ওই দেখেন চাকলা একটা দেখছেন, ওরে চাকলা, এটা সম্ভবত আমাদের হানিফ ভাইয়ের চাকলা। ঠিক আছে, ওই যে আমার বামের উপরে একটা কবুতর উঠতেছে সিঙ্গেল, অনেক কবুতর। আমি তখন ঢুকাই দিতেছি সব। অবশ্য এখন বৃষ্টি আসবো মনে হয়, এখন ওয়েদারটা খারাপ, বৃষ্টি আসতে পারে। তো কবুতরটা নেমে গেলে কিন্তু আমি বাইসা যাই, আমি এখন আর এত প্যারা নিতে পারতাছি না। সব আমার কবুতরগুলো সব ঢুকে গেছে। আর ওই তিনটা এই তিনটাই কিন্তু নতুন, একটা হলো ঘরের বাচ্চা আর দুইটা হইতেছে ইয়ের। তো এই যে কবুতর দেখা গেছে, একটা কবুতর আছে আমার রেসারটার সাথে উঠতেছে। আসলে রেসার কবুতর বাল বাটনা ছাড়া কিছু না। ঠিক আছে, দেখেন একা একাই উঠতেছে, আর কে কইছে উঠতে এই সময়, শুধু শুধু উড়াল দিছে। উইটা আর কি প্যারা মিটে না। ঠিক আছে, এমন উড়া উড়ে প্যারা আর কি মিটে না রেসারের। তো এবার টালমাদিরা এবার নামবো আশা করা যায়। আয় 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 টালমাদি নামো, আয় বেটা নাম। কবুতর দেখতেছে এদিকে লাফালাফি, এই তো নাম নাম। নামার স্টাইলটা সুন্দর, ঘুরে ঘুরে নামে। আয় 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 আয়। নতুন তো এই কারণে এরকম করতে। আবার তার মধ্যে মাটিতে কিন্তু কানির পাখে সমস্যা, খাকিটা উপরে উঠছে, যাক ভালো হয়েছে। একটা কবুতর গেল দিক দিয়ে, কার জানি। খাকিটা উপরে উঠছে, খাকি বাচ্চাটা আমার ঘরের বাচ্চা। আসলে ঘরের বাচ্চার ব্যাপারে কিছু বলার নেই, এগুলা আগামীতে ছাড় মতো আপনারা তো দেখবেনই। অনেকে আমার কয় ভাই নতুন কবুতর ছাড়িস না, আসলে আমার ছাড়ার নেশা উঠছে। আর আর থাকুক আর যাই করুক করুক, ছাড়ো হয়তো শর্ট পাল্লা দিমু, ফুল পাল্লা দিমু না, আর কি লং পাল্লা একটা দিমু না, কিন্তু দিমু পাল্লা দিমু ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখি। এবার কবুতর ছাড়মু, রোডে নিমু ইনশাল্লাহ, এটা মিস নাই। ঠিক আছে, এটা কোনো মিস করুম না। আয় 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 টালমাদি নামতে পারে আবার, এই যে আর নামার স্টাইলটা অস্থির, চরকির মতো নামে ঘুরে ঘুরে। কবুতরটা আমার ভয় পেয়ে গেছে, এলো মেন সমস্যা, পুরা ডরাই গেছে কবুতরটা। তো ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি। কবুতরটা আসবে কখন আমি জানি না, আমি একটু তাড়ায় আছি। কবুতর আশা করি বাসায় নেওয়া যাবে, যেহেতু বাসার দিকে টান আছে। তো আজকের জন্য লং করতেছি না। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন।